সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ একটি রচনা আলোচনা করব। জ্বালানি সংকট, বাংলাদেশে বিনিয়োগের প্রধান অন্তরায়। তো রচনাটি শুরুর পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক। জ্বালানি সংকট, বাংলাদেশে বিনিয়োগের প্রধান অন্তরায়। জ্বালানি সংকট বাংলাদেশের অর্থনীতির জন্য অশনি সংকেত। বাংলাদেশের অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছে তীব্র জ্বালানি সংকট। শিল্প ও আবাসিক উভয় ক্ষেত্রে জ্বালানি গ্যাসের প্রাপ্যতা অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ অবশ্য মজুদ ফুরিয়ে যাওয়া নয়, বরং এগুলো মাটির নিচ থেকে উত্তোলনের প্রত্যক্ষ ও পরোক্ষ খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা এগুলো থেকে পাওয়া লাভের তুলনায় ব্যয়বহুল হয়ে গেছে। বাংলাদেশে বিনিয়োগের প্রধান অন্তরায় জ্বালানি সংকট। বাংলাদেশে বিনিয়োগের প্রধান অন্তরায় জ্বালানি সংকট। জ্বালানি সংকটের কারণে শিল্পের উৎপাদন বন্ধ হলে অর্থনীতির প্রাণভোমরা তথা তৈরি পোশাক শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশ পশ্চিমা বিশ্বের বাজার হারানোর ঝুঁকিতে পড়বে, যার ফলে সারা দেশে বেকারত্ব বৃদ্ধি, শ্রমিক অসন্তোষের বিস্তার, আর্থ-সামাজিক পরিকাঠামো ভেঙে পড়া তথা সমগ্র বাংলাদেশের পরিবেশ হবে আরও উত্তপ্ত, এখন যত উত্তপ্ত এর থেকেও আরও বেশি উত্তপ্ত হয়ে পড়বে ও চরম অস্থিতিশীল। মূল্যস্ফীতি, অর্থনীতির গতিপথে নিম্নমুখী গন্তব্য, ধন ও আয় বৈষম্য, মাথাপিছু ঋণ বাড়ার চেয়ে অনাগত দিনগুলোয় জ্বালানি সংকট বাংলাদেশের জন্য বড় বিপদের কারণ হিসেবে উঠেছে। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের চাহিদার বিপরীতে গ্যাসের যোগান মাত্র 60% নেমে এসেছে, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, সর্বোপরি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্বের বিকল্প জ্বালানি প্রায় নিয়মিতভাবে ব্যবহার করায় শিল্পের উৎপাদন ব্যয় বাড়ছে, তবু বিদেশি ক্রেতাদের বাজার ধরে রাখতে ক্ষতির শিকার হয়ে অসংখ্য তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান উৎপাদন চালিয়ে যেতে বাধ্য হচ্ছে। রফতানিমুখী শিল্প ছাড়াও অনেক ক্ষুদ্র ও কুটির শিল্পেও গ্যাস প্রয়োজন হয়। গণপরিবহন ও যানবাহনে রূপান্তরিত জ্বালানি হিসেবে সিএনজি বহুল ব্যবহৃত হয়, তাই জ্বালানি হিসেবে গ্যাস সংকটে তীব্র প্রভাব পড়তে বাধ্য। শিল্প ও আবাসিক জ্বালানি গ্যাসের পাশাপাশি সাম্প্রতিক সময়ে যানবাহনের জ্বালানি তেল, এমনকি উড়োজাহাজের জ্বালানির সংকটও দেখা গেছে। বৈশ্বিক এই জ্বালানি সংকট মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে দিয়েছে। জ্বালানি সংকট নিরসনে সরকারের করণীয়: স্বল্প মেয়াদে প্রশাসনের কর্মকর্তা ও ধনিক শ্রেণীর ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন বাড়াতে হবে, গণপরিবহনের টিকিট সস্তা করতে হবে, দূরপাল্লার বাসের বদলে ট্রেন বাড়াতে হবে। এ অবস্থায় বাংলাদেশের অর্থনৈতিক সংকট সমাধানে নাগরিকের স্বাধীন ও নিশ্চিতভাবে মত প্রকাশের অধিকার রক্ষা, তথ্যের অবাধ ও নিরাপদ প্রবাহ নিশ্চিত, নাগরিকের প্রতি রাষ্ট্রযন্ত্রের আচরণ শ্রদ্ধাশীল হওয়া,
ভিন্ন মতকে অযৌক্তিকভাবে নাকচ করা থেকে বিরত থাকার মতো দায়িত্বশীল আচরণ করা উচিত। উপসংহার, এ মহাবিপদ থেকে এখানে থেকে হবে এ মহাবিপদ থেকে রক্ষা করার একমাত্র উপায় সুশাসন নিশ্চিত করা। অন্যথায় বাংলাদেশের অর্থনীতিতে চলমান সংকট কেবল আরও ঘনীভূত হবে না, বরং আমাদের জাতীয় জীবনে অকল্পনীয় বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। এই ছিল আমার রচনাটা আজকে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ছোট করে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে রচনাটি লেখার। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি একটুও আপনাদের উপকার করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।